প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আবার ওয়েলকাম টু ড্রিম ডাব্লিউবিসিএস। আজকের ক্লাসে আমাদের আবার একটা জিআই এর ক্লাস নিয়ে এলাম আমরা। ওকে, এটা হচ্ছে র্যাঙ্ক অফ স্টুডেন্টস ইন এ কিউ ফ্রম টপ টু বটম অর লেফট টু রাইট। ওকে, আমরা জানি যে আমাদের ডাব্লিউবিসিএস এর যে মেন্স এক্সাম অথবা প্রিলিমসের এক্সাম, সেখানে কিন্তু এই রামের র্যাঙ্ক প্রথম থেকে 13 আর শেষের দিক থেকে 17, তাই ওখানে কতগুলো করে মানে কতজন স্টুডেন্ট আছে আর কি, এইরকম একটা কিন্তু অঙ্ক থাকে। একদম দেখা মাত্রই উত্তর করা সম্ভব। তো আমি তোমাদের বলবো যে তোমরা এটাকে একদম করে নাও যে দেখা মাত্রই এটা আনসার করা যাবে। আর আমি এখনও পর্যন্ত যা নিয়ে এসেছি তাতে মোটামুটি পেন খাতার প্রয়োজন পড়েনি, আজকেও লেখা আছে। এবার দেখা যায় কতটা পেন খাতার প্রয়োজন পড়ে সেটাও আমরা দেখবো, কিন্তু শুধু মুখে বললে তো হবে না, আমাদের দেখে নিতে হবে কতটা পেন পেপারের দরকার পড়ছে। ওকে, কতটা পেন পেপার দরকার পড়ছে। তো র্যাঙ্ক অফ স্টুডেন্টস ইন এ কিউ ফ্রম টপ টু বটম অ্যান্ড লেফট টু রাইট। আচ্ছা, শুরুতেই এটা বলে দিই, তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বিকজ এরকম উইদাউট পেন অ্যান্ড পেপার ব্রেন ক্যালকুলেটর নিয়ে কিন্তু আমরা প্রত্যেকবার আসছি। নতুনদের আবার স্বাগত। ওকে, নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বিকজ আমাদের মানে একদম ফ্যান্টাস্টিক জবরদস্ত ক্লাস আর কি, জবরদস্ত ক্লাস। চলো দেখা যাক আগে কী আছে। আচ্ছা, আমরা নর্মালি বলে থাকি যে আমাদের দুটো চ্যানেল আর কি, তোমাদের ইনফরমেশানে বলে দিই। মিশন সিজিএল, ড্রিম ডাব্লিউবিসিএস, যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে হিন্দি, আমাদের হিন্দি চ্যানেল সিজিএল এর, স্পেশালি সিজিএল। আর এটা তোমরা বুঝতেই পারছো স্পেশালি ড্রিম ডাব্লিউবিসিএস মানে বিসিএস এর জন্য। হ্যাঁ, এর মানে এই নয় বিসিএস এর যে অঙ্ক কিন্তু সব জায়গায় কমন, ছোটো বড়ো অঙ্ক কিন্তু সব জায়গায় কমন। তো তোমার যদি মনে হয় তোমরা হিন্দিতে মানে হিন্দি আর ইংলিশটাতে তোমরা ভালো তোমাদের হবে, ভুল সুবিধা হবে, তাহলে এটা ফলো করতে পারো। আর যদি বাংলা আর ইংরেজিতে হয় তাহলে ড্রিম ডাব্লিউবিসিএস। তো অল্টারনেট চ্যানেলে এবার অল্টারনেট চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সে ব্যাপারে তোমাদের কিন্তু খুঁজে বেড়াতে হবে না কি কোথায় পাবো এই চ্যানেলটা। ওকে, চলো নেক্সট। আচ্ছা, পেন পেপারের কথা বললাম যে কতটা পেন পেপার ইউজ করছি আমরা, সেটা আমরা ভেতরে ঢুকেই দেখতে পাবো। ওকে, কতটা পেন পেপার আমাদের ইউজ হচ্ছে সেটা আমি জাস্ট লিখেছি, এবার আমরা দেখে নেবো, প্রুভ করবো যে কতটা পেন পেপারের দরকার পড়ে। ওকে, বাকি আমি বলবো যে তোমরা এখানে থাকলে অবশ্যই তোমাদের কিন্তু, আর এখানে আমরা ব্রেন ক্যালকুলেটর ইউজ করি। ওকে, এখানে আমরা ব্রেন ক্যালকুলেটর ইউজ করি ম্যাক্সিমাম সময়, সো দ্যাট উই ডোন্ট নিড পেন অ্যান্ড পেপার। হিয়ার উই আর ইউজিং ব্রেন ক্যালকুলেটর উইদাউট ইউজিং পেন অ্যান্ড পেপার। ওকে, আচ্ছা, আর একটা জিনিস যেটা থেকে গেল সেটা হচ্ছে আই ক্যান ডু ইট, তোমাদের আবার বলবো। ওকে, আই ক্যান ডু ইট, এটা হচ্ছে একটা জীবন মন্ত্র, এটা আজকে ভুলে গেলাম দিতে। এটা কিন্তু জীবনমন্ত্র, এটা হচ্ছে নিজের আত্মবিশ্বাসকে জাগানো, নিজের অ্যাবিলিটিটাকে জাগানো, নিজের বিশ্বাসটাকে বাড়ানো, আর নিজের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের প্রতি মানে দিকে এগোনো আর কি, সেই ভবিষ্যতের দিকে এগোনো। ড্রিম ডাব্লিউবিসিএস মানেই আমি যে ড্রিম স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের দিকে এগিয়ে চলা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। ওকে, আমাদের প্রথম ম্যাথ শুরু হচ্ছে, দেখি আমরা কতটা আমাদের পেন অ্যান্ড পেপার দরকার পড়ে। এই নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য কিউ, So here we'll be using no pen and paper. Here we will be using no pen and paper. That means we are not going to use pen and paper in this math especially. Mani is 13 from the top. Mani is from top, she is 13. Mani 13. Okay, and the 27th from the bottom in a queue. 27th in the bottom of the queue. How many persons are there in the queue? তো এটা যোগ করলে কত হচ্ছে? 7 আর 3 10, হাতে আমার 1, এটা 2 2 4। ওকে, দেখো এখানে কিন্তু একজনকেই বলছে, একজন ব্যক্তিকেই তাই কবার কাউন্ট করা হয়েছে, দুবার কাউন্ট করা আছে। একদিকেও 13th ফ্রম টপ আর 27 ফ্রম বটম, তো 27 ফ্রম বটম যদি হয়, তার মানে এই মনির একজনেরই নাম বলা আছে, আর সেই ব্যক্তিকে দুদিক থেকে, এদিক থেকেও আবার এদিক থেকেও কাউন্ট করা হয়েছে।
এই জায়গায় যদি মনি হয় তাহলে এই দিক থেকেও কাউন্ট করা হচ্ছে, এই দিক থেকেও কাউন্ট করা, মানে ডাবল কাউন্ট করা হয়ে গেছে। সেই জন্য কী করতে হবে, 1 বাদ দিয়ে দিতে হবে। তাহলে কত হলো, 39। এইটা হচ্ছে তোমার আনসার। তাহলে আমরা কী করবো, যেহেতু একজনের কথা বলা আছে সেই জন্য দুটো সংখ্যাই যোগ করে 1 মাইনাস করে দেবো। তাহলে এই যে যোগ করার 13 27 27, তো 13-এর সাথে যোগ করলে 40 হয়, তার থেকে 1 বাদ দিলে 39 হয়। তো এই যোগটা করার জন্য কি আমার দরকার হবে, পেন পেপারের দরকার হবে না। তাহলে বোঝা গেল কনসেপ্টটা, যেহেতু একজনের কথা বলা হচ্ছে সেই জন্য একজন ব্যক্তিকে দুবার কাউন্ট করা হয়ে গেছে, সেই জন্য আমাকে 1 মাইনাস করতে হবে। তাহলে 13-এর সাথে 27 যোগ করলে অটোমেটিক্যালি 40 হয়, 40 থেকে 1 বাদ যাবে, বিকজ একজন ব্যক্তিকে আমরা দুবার কাউন্ট করে ফেলেছি, বিকজ একজন ব্যক্তিকে আমরা দুবার হিসাব করে ফেলেছি। এইটা হচ্ছে বিষয়, যেহেতু একজনকে দুবার নিয়ে ফেলেছি সেই জন্য আমরা একবার বাদ দেবো। দ্যাটস ইট, নাথিং এলস, দ্যাটস ইট, নাথিং এলস। তাহলে মনি যেহেতু দুবার কাউন্ট হয়েছে সেই জন্য আমরা একবার করে বাদ দিয়ে দিচ্ছি, বাস দ্যাটস অল। তো আমার আনসার কত, 39। 27 আর 13 40, দেখো 27 আর 3 30, 30 আর 10, মানে 3 বের করে নিয়েছিলাম, তারপরে 10 থাকলো, তাহলে 30 আর 10 40, আর 40-এর থেকে 1 যেহেতু বাদ দিচ্ছি সেই জন্যে, তাহলে এর জন্য কিন্তু কোনো পেন পেপার দরকার হচ্ছে না। এটা আমাদের ফার্স্ট পার্ট, ওকে, এটা আমাদের ফার্স্ট পার্ট। আচ্ছা, সেকেন্ড ম্যাথে কী বলছে, সেকেন্ড ম্যাথ আরও ইজি। তাহলে এরকম যদি ম্যাথ হয়, এটা যদি আমরা কনসেপ্টটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু কোনো অসুবিধাই হওয়ার কথা নেই। ওকে, ইন এ ক্লাস অফ স্টুডেন্টস সোনামস র্যাঙ্ক ইজ 12th ফ্রম লাস্ট, ইফ সোনামস ইজ 21st ফ্রম দি স্টার্টিং। তাহলে এখানে একজনের কথাই বলা হচ্ছে, দেখো সোনামস একজনের কথাই বলা হচ্ছে, আরও দুবার র্যাঙ্ক হয়েছে, একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 12। তাহলে 21 আর 12 কত হচ্ছে, একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 12, তাহলে দুদিকে 30, 3 এর থেকে 1 বাদ দিচ্ছ, কত হচ্ছে 32। তোমার উত্তর কত হচ্ছে 32। তাহলে আমরা দেখলাম যে আজকের ক্লাসটা কিন্তু এতই ইন্টারেস্টিং, এতই সুপারফাস্ট, এতই যে আমাদের কিন্তু পেন পেপার দরকার হচ্ছে না। কনসেপ্ট একটাই, যেহেতু একজনের কথা বলা হচ্ছে সেই জন্য আমি কী করছি, 1 বাদ দিয়ে দিচ্ছি, দুটো সংখ্যা যোগ করে আমি 1 বাদ দিচ্ছি, দুটো সংখ্যা যোগ করে আমি 1 বাদ দিচ্ছি, দ্যাটস অল, নাথিং এলস। দুটো সংখ্যা যোগ করে 1 বাদ। তাহলে এর মতো সুপারফাস্ট আছে, দ্যার ইজ নো সুপারফাস্ট আদার দ্যান দিস। একদম একদম চোখ বন্ধ করে। এর কিন্তু একটা অঙ্ক WBCS এর মেন্সে থাকে, আমি কিন্তু মেন্সটাকে বেশি টার্গেট করছি, বিকজ মেন্সে যদি তোমার অঙ্ক ভালো থাকে। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে এই অঙ্কটার কথা কত মনে আসলো, যে মেন্সে তুমি 3টে সাবজেক্টকে যদি টার্গেট করে এগোতে পারো, এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে সায়েন্স, আর একটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি, যেটা নর্মালি হিস্ট্রি খুব লোকের কম পছন্দ, সেই জন্য কম পড়ে। ম্যাথে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কাজা, সেই জন্য ম্যাট্রিকুলেশনে ম্যাট্রিকের পরে, মানে মাধ্যমিকের পরে কিন্তু সবাই আর্টসের দিকে ঝুঁকে যায়। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু কিছু গুটুকতক ছেলে মেয়ে থেকে যায়, তো তাহলে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু অংশের দিক থেকে একটুখানি দুর্বল। সায়েন্সের ঠিক তেমনিও, সায়েন্সেও ঠিক তেমনি, মানে ম্যাথ আর সায়েন্স মিলেই তো একটা সায়েন্স সেকশন হয়। ওকে, তো তোমরা এটাকে নেগেটিভভাবে নেবে না। ওকে, তোমরা যারা একটু দুর্বল হয় তারা কিন্তু একটু বেশি সতর্ক হয়ে যাও। যারা ম্যাথ আর সায়েন্স সেকশনে দুর্বল আছে তারা কিন্তু, if you are serious for your service, then become serious about your maths and science paper, so that you click on the main list, see the students, candidates who have got science in the mains, they are good in math and science. So দেখো, এগুলো হচ্ছে ভালো লাগার প্রতি ডিপেন্ড করে। ওকে, ভালো লাগার প্রতি, আমার যদি ভালো না লাগে তাহলে আমি পড়বো না, আর সেই জন্য আমার যেহেতু চাকরিটা পেতে হবে সেই জন্য এখানে পড়তে হবে, তাহলে ম্যাথটাকে কিন্তু আমরা একটু গুলে খাওয়ার চেষ্টা করছি। ওকে, তাহলে আমরা দেখো এই যে দুটো ম্যাথ করলাম, সেখানে কিন্তু পেন পেপারের দরকার নেই, শুধু কনসেপ্টটা যদি আমি বুঝে যাই তাহলে কিন্তু আমার কোনো সমস্যাই নয়। আচ্ছা, in a class of student Dhanuja ranked 13th from the top, and she is 25th and from the last end. Okay, from the last end. তাহলে একজনকে দুবার কাউন্ট করা হচ্ছে, এটা যদি ধনুজা হয়, এদিক থেকে র্যাঙ্ক কত হচ্ছে, ফ্রম টপ হচ্ছে 13th, আর এর বেশি লাস্ট ফ্রম 25th। তাহলে একজন ব্যক্তিকে দেখো, একজন ব্যক্তিকেই দুবার কাউন্ট করা হচ্ছে, সেই জন্য এই দুটো যোগ করে আমরা 1 মাইনাস, কত হচ্ছে 38 হচ্ছে। এই 3 আর 5 8, আর 2 আর 1 3, 38 থেকে 1 বাদ দেবো, মনে অটোমেটিক হয়ে যাবে 37।
তোমার 37 তোমার আনসার। আচ্ছা বন্ধুরা, আরেকবার তোমাদের বলে দিই, এরকম কিন্তু আমরা যতগুলো ম্যাথের সেকশন করেছি, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, ম্যাথের সেকশন রয়েছে, আমাদের হিস্ট্রি জিওগ্রাফির সেকশনও রয়েছে। এখানেই থাকবে আমাদের, যেহেতু চ্যানেল একটাই, সেই জন্য আমরা কিন্তু আর এক্সট্রা চ্যানেল তৈরি করতে যাচ্ছি না। তো তোমরা এখানে যদি থাকো তাহলে তোমাদের মানে আমি জিএসের ব্যাপারে বলি তোমাদের একটু, জিএস কিন্তু সুপারফাস্ট, যেহেতু এমসিকিউ এখনও রয়েছে, এমসিকিউতে কিন্তু সুপারফাস্ট। মোটামুটি একবার কানেকশান দিয়ে যদি আমি মাথার মধ্যে একটু ঢোকাতে পারি 3বার রিপিট করে, তাহলে কিন্তু আমার সেই জিএসটা মনে থেকে যাবে। হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, আমাদের দুটো ক্লাস আছে, তোমরা একটু ভেতরে গিয়ে দেখে নিতে পারো যে হিস্ট্রি ক্লাসটা কীভাবে করা হয়েছে। তাহলে এখানে তো যেটা বলতে যাচ্ছিলাম, তো তোমরা সাবস্ক্রাইব করে নিও, ওকে, সাবস্ক্রাইব করে নিও, সো দ্যাট তোমরা ইন্টারেস্টিং ম্যাথের যে ফর্মুলা, ছোটো মোটো ফর্মুলা, সেগুলো তোমরা পেয়ে যাও। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিও কিন্তু আজকে খুব বেশি লম্বা হবে না, বিকজ সিস্টেমটা একদম জলবদ্ধ লড়াম, ইট ইজ জাস্ট ওয়াটার, ওকে, ইট ইজ জাস্ট ওয়াটার। বাট আমার অ্যাডভাইস হচ্ছে এটা, তোমরা সায়েন্সের সেকশনটা, স্পেশালি ম্যাথ আর সায়েন্সের পেপারটা, এটা কিন্তু একটু ইন্টারেস্ট নিয়ে পড়ো, বিকজ এখানে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু একটু দুর্বল, সেই জন্য র্যাঙ্ক করাটা এই চ্যাপ্টার, মানে স্পেশালি ম্যাথে যদি তুমি ভালো করে নিতে পারো, তাহলে তোমার দেখবে র্যাঙ্ক হবেই। আর আমরা এখনও পর্যন্ত যা ক্লাস করেছি, স্পেশালি কম্পাউন্ড ইন্টারেস্ট, সেখানে কিন্তু আমাদের পেন পেপার আমরা প্রায় ইউজ করিনি, অলমোস্ট ইউজ করিনি। তো আমাদের সঙ্গে থাকলে কিন্তু তোমাদের কিন্তু একদম সুপার ফাস্ট যে ম্যাথের ব্যাপারটা, WBCS মেন্সের ব্যাপারটা, সেটা কিন্তু একদম কমপ্লিটলি দেখা হচ্ছে, বাকি জিএস পেপার তো রইলই। আচ্ছা, এরপরে আসি আমরা নেক্সট ম্যাথে। Deepak is 18th from the top and 31st from the end of the queue. How many students are there in the queue? তাহলে 18th from top and 31st from, তাহলে আমরা কি জানি, যেহেতু একজনকেই বলছে দীপক, তাহলে 18 আর 31 মনে যোগ হয়ে কত হচ্ছে 49 হয়ে যাচ্ছে। ওকে, মনে যোগ হয়ে 49 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 49 আর কি হচ্ছে, একবার দিচ্ছি আমরা 48, তাহলে আমার উত্তর কত 48, তাহলে আমার উত্তর কত হচ্ছে। বন্ধুরা, এত ইন্টারেস্টিং আজকে জাস্ট ফার্স্ট পার্ট নিয়ে এলাম, এরপরে কিন্তু আরও 3-4টে পার্ট উইল বি ফলোয়িং। সো হিয়ার উই হ্যাভ মেড ম্যাথ যে ভার্বাল ম্যাথ, ওকে, ভার্বাল ম্যাথ, ব্রেন ক্যালকুলেটর, উই আর ইউজিং ব্রেন ক্যালকুলেটর। আচ্ছা, ব্রেন ক্যালকুলেটরের ব্যাপারে তোমাদের একটু বলে দিই, তোমরা যারা ব্রেন ক্যালকুলেটর ইউজ করতে পারো না, একটুখানি বলে দিই তোমাদের, যে তোমরা কখনো ওই মুদিখানার দোকানে গেছো, মুদিখানার দোকানে গিয়ে জিনিসপত্র কিনেছ, ওকে, মুদিখানার দোকানে। তাহলে আমরা দেখে নিলাম যে আজকের ম্যাথটা কিন্তু একদম সুপারফাস্ট শর্ট, এর থেকে কিন্তু শর্ট আর আমার মনে হয় না পাওয়া যাবে, আচ্ছা, ঠিক আছে, নেক্সট ম্যাথে যাই আমরা। আচ্ছা, তার দুটো কথা আবার বলি, প্র্যাকটিস ম্যাক্সিমাম অ্যান্ড পারফেক্ট, ভুলে যাচ্ছিলে, প্র্যাকটিস ম্যাক্সিমাম অ্যান্ড পারফেক্ট, ম্যান পারফেক্ট। তোমরা একটু ধৈর্য ধরে শোনো, ধৈর্য রাখো, ধৈর্যের কিন্তু অনেক গুণ আছে, শুনে নাও আগে কি বলছি, ওকে, শুনে নাও। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, পারফেক্ট থেকে কি আছে, ফিটনেস আসে, ফিটনেস থেকে কি আছে, সার্ভাইভাল আছে, যেটা দ্বারা ডারউইন সাহেব বলেছেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কম্পিটিশন কেমন সেটার পরে আমি কিন্তু আর কোনো কমেন্টস করছি না, আমি তোমাদের বলছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, পারফেকশন থেকে ফিটনেস আসে, ফিটনেস থেকে সার্ভাইভাল আসে, ওকে। তো যেখানে যে সার্ভাইভ করবে তার মানে সে ফিট, আন্ডারস্ট্যান্ড দ্যাট ফ্যাক্টস। আর মেহনত রঙ লায়েগি, আর কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, এগুলো তোমরা জানো, ওকে। সো ইউ হ্যাভ টু মেক ইউর ব্লাড টু সুইট, no other way. So I'll hope that you will prepare like a devil, so that you just get the best out of your life, and I can do it, I'll do it, এই বাক্যটা যদি তোমার ইসে থাকে, definitely you will shine in the exams,
Okay, in a class of student, Charulata's ranked 20th from the last. If she is 23, from 23rd actually, 23rd from starting, how many students are there? তাহলে আমাদের কি, তাহলে আমরা দুটো যোগ করব, তাহলে 43 আর 20 আর 23, 20 আর 23 43, 43 minus 1 42. পেন লাগলো? 20 23 43 minus 1 42, 43 minus 1 42. বাস এইটুকুই হচ্ছে আমাদের। এইটুকুই জন্য পেন লাগবে? পেন লাগবে না। এর কিন্তু একটা ম্যাথ থাকে, এর কিন্তু একটা তো বন্ধুরা আমরা নেক্সট ম্যাথ দেখি, লাস্ট ম্যাথ এই সিরিজের আর কি। আচ্ছা 6 নম্বর হচ্ছে লাস্ট ম্যাথ। এত সোজা সেজন্য বেশি লম্বা করিনি। ওকে, এত সোজা সেজন্য বেশি লম্বা করি। ইন এ ক্লাস অফ স্টুডেন্ট শীতল র্যাঙ্ক 26th ফ্রম ইদার এন্ড, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দেয়ার? ওকে, তাহলে এখানে আমরা কখনো দেখেছি 13 21, কখনো 12 18, কখনো দেখেছি, কিন্তু ওখানে দুটোই এক, তার মানে কি 26 26 যোগ হচ্ছে, দুটো 26 যোগ হচ্ছে। ওকে, দুটো 26 যোগ হয়ে কী হবে? 1 মাইনাস হবে। দুটো 26 যোগ হয়ে 1 মাইনাস হচ্ছে। তোমরা বুঝে গেছো তো? ইয়েস, ইউ গট দ্য পয়েন্ট। তাহলে 26 26 কত? 52, 52 থেকে 1 বাদ গেল, বলো এর থেকে সোজা হবে? এর থেকে সোজা হবে না। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, তোমাদের জাস্ট জলবত্তলরম করে বোঝানোর চেষ্টা করলাম। এইটা তোমরা একটু ধরে রাখো, বিকজ এর একটা ম্যাথ কিন্তু কম্পালসারিলি থাকে, প্রত্যেকবারই প্রায় একটা থাকে। আর এটা তো শুরুতে আমি দিতে পারিনি। ওকে, তো এটা হচ্ছে আমাদের জীবন মন্ত্র, এটাকে যদি আমরা একদম মন্ত্র করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে সাকসেসের দরজায় পৌঁছাতে পারবো, যে বড়ো সাকসেস আমরা মানে আমাদের ড্রিম ডেস্টিনেশন ফিক্স করে রেখেছি। ওকে, এর সাথে এইগুলো এইটার সাথে সাথে আমাদের এই ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে আমাদের 3টে জিনিস লাগবে অবশ্যই। ডেডিকেশন, কনসেন্ট্রেশন, 3 নম্বরে পেশেন্স। সচিন স্যার 12 ঘন্টা প্র্যাকটিস করতেন, 12 ঘন্টা 12 আওয়ার্স। তাহলে এইগুলো না থাকলে, ডেডিকেশন যদি না থাকে, কনসেন্ট্রেশন যদি না থাকে, পেশেন্স যদি না থাকে, তাহলে কিন্তু অত বড় মানে ক্রিকেটের গড বলে, তাই তো? ক্রিকেটের গড বলা হয়। তাহলে অত বড় জায়গায় পৌঁছাতে গেলে ডেডিকেশন, কনসেন্ট্রেশন গেলে, আর আমাদের তো অত বড় লেভেলে যাওয়ার দরকার নেই, আমাদের তো স্টেট লেভেলের একটা চাকরি চাই, স্টেট লেভেলের একটা চাকরির প্রিপারেশন করছি আমরা, তাই তো? তাহলে কেন হবে না? ওয়াই কেন হবে না সেটা প্রশ্ন জিজ্ঞেস করো নিজেকে, কেন হবে না? কেন পারবো না? বিকজ আমাদের মধ্যে ডেডিকেশন নেই, আমাদের মধ্যে কনসেন্ট্রেশন নেই, আমাদের মধ্যে পেশেন্স নেই, মানে দীর্ঘক্ষণ বসে পড়ার যে ইয়েটা, সেই মানে অভ্যাসটা নেই আর কি, আদাত নেই, অভ্যাসটা নেই। আর এইগুলো হলে অটোমেটিক্যালি চাকরির দরজায় তোমাকে নিয়ে পৌঁছাবে। আর এই 3টে জিনিসের জন্য আমি 4টে ভিডিও নর্মালি কমেন্ট করি। সেটা হচ্ছে সচিন স্যারের ভিডিও, একটা হচ্ছে পিটি উষা ম্যামের ভিডিও, 3 নম্বরে টাইম ব্যাংকের একটা ভিডিও, 4 নম্বরে একটা আইএএস আইপিএস মোটিভেশনাল ভিডিও রয়েছে, ডিএসপি ভিডিও, এর কিন্তু ভিডিও রয়েছে। এই 4টে ভিডিও দেখলে মোটামুটি your life is going to take a U-turn. If you're serious about your destination, targets and dreams, so you have to be serious about your dreams and targets, so that you will reach the destination. So friends, I'll just conclude, I'll try to conclude over here. And before I finish, there are 2 channels. This is the Dream WBCS and other one is Mission Civil. If you're very fluent in Hindi and English both, or either English or Hindi, then you can follow me in Dream WBCS. Alternate link will be provided in the description box. Okay, or if you're Bengali and English a little bit understanding,
capacity is there, so you can follow me in this channel DWBCS. Okay, it's very easy to understand and very easy to calculate. So last end it is there, subscribe, like and share and comments, ये तो आपको जोड़ने रोइली. So you'll come up with the next session with another interesting calculation and shortcut tricks. Okay, we are giving daily basis videos, so you can follow me. And সেখানে যদি তুমি সাবস্ক্রাইব করে ওয়ালে ক্লিক করে আর বেল আইকনটা দিও, তাহলে কিন্তু নোটিফিকেশানটা তোমার যাবে. আর রাত্রে নর্মালি রাতের দিকেই আমি ভিডিও আপলোড করি, এরকম 9:30 10:30 ম্যাক্সিমাম 11টার দিকে, ইফ আই এম নট টু লেট. ওকে, চলো আজকের ক্লাসে পর্যন্তই. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আস. নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে. ওকে, চলো বাই.